हाय बंधुरा आमी सुष्मिता तुम्हारे काছে आज के एक नतून भिडियो निये चले एसेছি জুসের पाउडार जे कोनो फ्लेवारेर জুসের पाउडार তোমরা खूब सहजेই संरक्षण करे बाड़ीते रेखे दिते पारबे। चलो देखी केमन करे बानिয়েছি। এখানে দুটো কাঁচা আম নিয়েছি, আমগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে নেব। দেখো এখানে আমগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারেতে আমি 1 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা আমি গুঁড়ো করে নেব। যতটা তোমার আম থাকবে তার থেকে ডবল কিন্তু চিনিটা নিতে হবে এই রেসিপিগুলোতে। এখানে চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখো আমটাও পেস্ট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যে 1 কাপ চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দেবো, গ্রিন ফুড কালার। এই গ্রিন ভাবটা আনার জন্য তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। সামান্য যখন জুসটা বানাবে গ্রিন কালারটা আনার জন্যে কয়েক ফোঁটা একটু গ্রিন কালারটা দিয়ে পেস্ট করে নেব। দেখো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের থালার মধ্যে এটা ঢেলে নেব। ঢেলে এটা আমি ফ্যানের হাওয়াতে শুকনো করে নেব। এটা শুকনো হতে 3-4 দিন সময় লাগবে। তোমাদের আমি শুকনো করাটা দেখাতে পারছি না, আমি বলে দিচ্ছি, তোমরা এরকমভাবেই করে নেবে। আমি দুটো থালাতে ভাগ করে নিয়েছিলাম। এবার আমি এখানে কিছু তরমুজ কেটে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই তরমুজের জুসটা আমাদের দরকার। এরকম চামচের সাহায্যে নাড়িয়ে চেপে চেপে পুরো জুসটা আমি বার করে নেব। তবে বারবার বলছি, তোমরা যেই মাপে জুসটা নেবে, যদি 1 কাপ জুস হয় তাহলে 2 কাপ চিনি দেবে। যেটা বানাবে জুসটা যতটা থাকবে ডবল কিন্তু চিনি নিতে হবে। আর এইটা বানানোর সময় কিন্তু তোমরা কোনো মতে রোদে দেবে না, চিনিটা আলো গলে যাবে, তখন হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখো এখানে 1 কাপ আমি তরমুজের জুসটা নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এইটাও ভালো করে মিশিয়ে আমি ফ্যানের হাওয়াতে শুকনো করে নেব। এখন গরমকাল, তোমরা একটু ঠান্ডা জায়গাতে রাখার চেষ্টা করবে, না হলে চিনিটা গলে যাবে। এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা যদি আরও টক ভাব খেতে চাও তাহলে গোটা একটা পাতিলেবু দিতে পারো। এবার এর মধ্যে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি একই রকমভাবে ফ্যানের হাওয়াতে শুকনো করে নেব। আমি শুকনো করাটা তোমাদের দেখাতে পারছি না, কেন আমার সেরকম পজিশান নেই, তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু শুকনো করে নেবে। আমি একটা থালাতে করে দেখাচ্ছি, আমি কিন্তু পরে দুটো থালাতে ভাগ করে নেব। এখানে আমি 2টো লেবু নিয়েছি। লেবুটাকে কেটে আমি রস বার করে নেব। দেখো এখানে ছোট বাটির আমার হাফ বাটি রস বেরিয়েছে। এই বাটির মাপ করেই আমি 1 বাটি চিনি নিয়ে নেব। যেহেতু আমার হাফ বাটি রস বেরিয়েছে তাই আমি 1 বাটি চিনি নিয়ে নেব। এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। যখন তোমরা জুসটা বানাবে তখন তোমরা দেখে নিতে পারো, নুনটা যদি একটু কম বেশি হয় সেই সময় দিয়ে দিতে পারো। এটা বানিয়ে শুকনো করে গুঁড়ো করে তোমরা একটা কৌটোর মধ্যে রেখে দেবে। কেউ যখন বাড়িতে এলো অতিথি বা নিজেকে খেতে ইচ্ছে হলে, ক্লান্তি লাগলে খুব সহজে ঠান্ডা জলের মধ্যে গুলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবে। তোমাদের কোনো টাইম ওয়েস্ট হবে না, আলাদা করে কোনো জুস বানাতে হবে না। এটা শুধু পাউডারটা নেবে, জলে গুলবে আর খাবে। এত সহজে এটা বানানো যায় আর স্বাদে কোনো তফাৎ হয় না। এখানে দেখো আমি তরমুজ আর লেবুর যে শুকনোটা আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি, সবগুলো শুকনো হয়নি। দেখো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আমেরটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম, এখানে গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 গ্লাস জল নিয়েছি। এবার এর মধ্যে আমি লেবু পানি, যেটা বলছি লেবু আর চিনির যেটা, সেইটা এর মধ্যে দিচ্ছি। আমি প্রথমে 1.5 চামচ দিচ্ছি, তারপরে যেরকম স্বাদ বুঝে আমি আবার একটু দেব।
দেখো এরকমভাবে সবগুলো তোমরা যে কোনো ফলের বানাতে পারো, কমলা লেবু, পাইনঅ্যাপেল, তোমাদের যে ফল পছন্দ সেই ফলের বানিয়েই তোমরা কৌটোতে করে রেখে দিতে পারো। এটা এরকম ঠান্ডা জলের মধ্যে দেবে, গুলিয়ে সঙ্গে সঙ্গে তোমরা খেয়ে নিতে পারবে, বাড়িতে স্টক করে রাখতে লাগবে না। আর তরমুজের জুসের পরিমাণটাতে একটু পাউডারটা বেশি করে দিতে হবে, পুরো ফ্লেভারটা তোমরা তরমুজের মতনই পাবে আর স্বাদটায় কোনো তফাৎ হবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।